নমস্কার। সারা জগৎ জুড়ে যেখানেই যারা রয়েছেন আত্মীয় পরিজন সবাইকার প্রতি অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান জীবনের আনন্দধারা। গুরু বন্দনা দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। নমস্তে পরম ব্রহ্ম, নমস্তে পরমাত্মনে, নির্গুণায় সদ্রূপায় নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনং নিত্যবোধং চিদানন্দং গুরুর্ব্রহ্মা নমঃ। কথা হচ্ছে অনুষ্ঠানটির নাম জীবনের আনন্দধারা। জীবন কি? জীবন হচ্ছে একটি আদর্শ প্রবাহ, চলমানতাই জীবন। যেখানে চলমানতা নেই সে তো জড়, মৃত্যুরই সমান। আর আদর্শ যদি জীবনে না থাকলো সে তো মানুষের পরিচিতি হারিয়ে ফেলে। তাই আদর্শ থাকতেই হবে। আর আমরা পদে পদে দেখছি সংঘর্ষই জীবন। যেখানে সংঘর্ষ নেই সেখানে উন্নতিও নেই। তাই জীবনে সংঘর্ষ থাকবে, সংঘর্ষের মাধ্যমে মানুষ তার চরম লক্ষ্যের দিকে এগিয়ে যায়। তাই বলা হয়েছে অস্তি ধাতি আনন্দ। আর পরম লক্ষ্য কি? তা হচ্ছে আনন্দ। তাই আমরা একটি সঙ্গীত দিয়ে শুরু করছি। সঙ্গীতটি হচ্ছে জীবনের প্রভাত সঙ্গীতে জীবনের আনন্দধারা।
প্রশ্ন হচ্ছে, এই যে আনন্দ ধারা আমরা তা কি করে পাব? গানে গানে, সুর লয় গানে, জীবনের ছন্দ ধারায়, ধ্যানে অভিধ্যানে, সাংস্কৃতিক জীবনে, ধর্মচর্চা, ধর্ম আচরণে এবং ভাব প্রবাহে আমরা এই আনন্দকে পেতে পারি। অবশ্যই যিনি পরিচালক তার কথা মনে রেখে, অর্থাৎ যিনি বিশ্ব নিয়ন্তা তার কথা মনে রেখে, তাকে সন্তুষ্ট করার লক্ষ্য নিয়ে, সেবা ভাবনা নিয়ে আমরা এই কাজ করতে পারি। এই কাজে ধর্মের একটা বিশেষ গুরুত্ব আছে। ধর্ম জিনিসটা কি? ধর্ম জিনিসটা হচ্ছে বিহদেশনা প্রণিধান হচ্ছে ধর্ম। যিনি সর্ববৃহৎ সত্তা, তার ভাবনা নেওয়া, তার আশ্রয়ে থাকা, তাকে ভালোবাসা এবং তাকে ভালোবাসতে গেলে যা কিছু বিধি বিধান রয়েছে, ভক্তি মার্গ, সহজীয় মার্গ, সেই জিনিসগুলো রপ্ত করতে হবে। তো ধর্ম জিনিসটা হচ্ছে কি না, অস্তিত্বের নির্যাস বা হিউম্যান কোয়ালিটিস। আচরণার ধর্ম, যম নিয়ম, আসন প্রাণায়াম, এই যে যারা মুনি ঋষিরা করে এসেছেন সেগুলো চর্চা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে মানুষের যে জীবন আদর্শ, সদাশিব যেটা প্রবর্তন করেছিলেন, আদর্শ মানুষ হিসেবে আত্মমুখার্থন জগৎ আছে, সেই জিনিসগুলো জীবনে রপ্ত করতে হবে এবং সেগুলো নিজের জীবনে প্রতিফলিত করতে হবে। গীতার যে মর্মবাণী, চতুর্যজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, আধ্যাত্মযজ্ঞ, সেগুলো পালন করতে হবে। ধর্ম সাধনার প্রয়োজন কি? ধর্ম জীবনের পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়, জীবনকে সার্থক করে তোলে, অপার সুখ বা আনন্দ দেয়। আর যত রকমের বাধা বিপত্তি, সেই বাধা বিপত্তি থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এই ধর্মের আশ্রয় থেকে। তাই বলা হয় ধর্ম রক্ষতি ধার্মিক। কথা হচ্ছে স্বধর্ম ও পরধর্ম বলে শাস্ত্রে দুটো বিধান দেওয়া আছে। স্বধর্ম কি বা পরধর্ম কি? স্বধর্ম, পরধর্ম হচ্ছে যেগুলো পশু পক্ষী তরুলতা, সেই সব তাদেরও একটা ধর্ম আছে। তাদের ধর্মটা হচ্ছে উপধর্ম। কেমন? জৈব ধর্ম। জৈব ধর্মটা হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এগুলোকে নিয়ে তারা বেঁচে থাকে। আর স্বধর্মটা হচ্ছে যা মানুষকে বলিষ্ঠ জীবনের অধিকারী করে, যা মানুষকে পরম লক্ষ্যের দিকে নিয়ে যায়, যা মানুষকে পশুত্বের প্রাণী থেকে মুক্তি দিয়ে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করে এবং সবশেষে দেবত্বে প্রতিষ্ঠিত করে থাকে। তো ধর্ম আর উপধর্ম বা মতবাদ, তার মধ্যে পার্থক্য কি? ধর্ম হচ্ছে অন্তর্মুখী জীবনের এক ভাব প্রবাহ, আর উপধর্ম বা মতবাদ হচ্ছে বহির্মুখী আচার অনুষ্ঠান প্রধান। ধর্ম সংশ্লেষণাত্মক আর উপধর্ম হচ্ছে বিশ্লেষণাত্মক। ধর্ম পুষ্টি মার্গ বা সহজে মার্গ, আর উপধর্ম হচ্ছে
বিভ্রান্তি ছড়ায়, মানুষের মধ্যে বিভেদ ছড়ায়, ধর্ম সংহতি আনে আর উপধর্ম ভেদ বিদ্বেষ বাড়ায়। ধর্ম বিজ্ঞান সম্মত আর উপধর্ম সেন্টিমেন্ট বা ভাব প্রবণতা বাড়িয়ে মানুষকে চরম লক্ষ্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। মনের পঞ্চকোষকে যা পুষ্ট করে তাই হচ্ছে ধর্ম। ইষ্টের কথা স্মরণ রেখে মানুষ সবসময় তার জীবনের সংযমের পথ ধরে সে এগিয়ে চলে পরম লক্ষ্যের দিকে। তাই ধর্ম হচ্ছে লক্ষ্যপূর্তির সাধনা, আনন্দদায়ক। এবার সনাতন ধর্ম বা ভাগবত ধর্ম সম্পর্কে একটু বলছি। যা চিরন্তন তাই হচ্ছে সনাতন, যার কোনো পরিবর্তন হয় না। সদাশিব ৭,০০০ বৎসর পূর্বে যে আধ্যাত্ম সাধনা শিখিয়েছিলেন, সেই আধ্যাত্ম সাধনার মাধ্যমে মানুষ তার জীবনের যে পরম প্রাপ্তি সেটা তারা পেয়েছিলেন। সেই যে বিজ্ঞানসম্মত সাধনা, সেটাকেই বলা হয় তন্ত্র। আর আর্যরা ভারতবর্ষে এসে যে ধর্মের যে আচার অনুষ্ঠানের প্রবর্তন করছিলেন সেটা বলা হয় বেদাচার। তাই এই যে সাধনা মার্গ, এই সাধনা মার্গটা দুটো ভাগে বিভক্ত। তো যাই হোক, সনাতন ধর্ম হচ্ছে সদাশিব প্রবর্তন করেছিলেন, তাতে শ্রীকৃষ্ণ আরো কিছু সংযোজন করলেন এবং আনন্দমূর্তিজি তার সঙ্গে মধুর বিদ্যা এবং ধ্যান ধারণার কিছু লেসন তিনি যুক্ত করেছেন। তাই অষ্টাঙ্গ যোগটাকে তিনি পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, রাজাধিরাজ যোগ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন।
আয়োজন, মানুষ সবাই আপন। দুঃখে কালি মোরা, সুখে হাসি, প্রিয়জন প্রিয় মুখ ভালোবাসি। ক্ষুধার অন্ন জল মিলেমিশে খাই, বুঝি সবাকার তাহা প্রয়োজন। সবাই ভালোবাসি এই ধরনী, আকাশের চাঁদ তারা অরণ্যানী। একই ছাদে নাচি মোরা, একই গানে গাই, ডাকি পরম পুরুষেরে হই এক মন। মানুষ সবাই আপন। যা চিরন্তন তাই হচ্ছে সনাতন, যার কোনো পরিবর্তন হয় না। সদাশিব ৭,০০০ বৎসর পূর্বে যে আধ্যাত্ম সাধনা শিখিয়েছিলেন, সেই আধ্যাত্ম সাধনার মাধ্যমে মানুষ তার জীবনের যে পরম প্রাপ্তি সেটা তারা পেয়েছিলেন। সেই যে বিজ্ঞানসম্মত সাধনা, সেটাকে বলা হয় তন্ত্র। আর আর্যরা ভারতবর্ষে এসে যে ধর্মের যে আচার অনুষ্ঠানের প্রবর্তন করছিলেন সেটা বলা হয় বেদাচার। তাই এই যে সাধনা মার্গ, এই সাধনা মার্গটা দুটো ভাগে বিভক্ত। তো যাই হোক, সনাতন ধর্ম হচ্ছে সদাশিব প্রবর্তন করেছিলেন, তাতে শ্রীকৃষ্ণ আরো কিছু সংযোজন করলেন এবং আনন্দমূর্তিজি তার সঙ্গে মধুর বিদ্যা এবং ধ্যান ধারণার কিছু লেসন তিনি যুক্ত করেছেন। তাই অষ্টাঙ্গ যোগটাকে তিনি পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন, রাজাধি রাজ যোগ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সাধনা জিনিসটা কি? সাধনা হচ্ছে জৈব মানুষ আধ্যাত্মিক উন্নতির উপায়, জ্ঞানের মুক্ত হওয়ার উপায়, মনের বিস্তার ঘটানো এর দ্বারা সম্ভব। সাধনার দ্বারা মানুষ সত্যে প্রতিষ্ঠিত হয়, শিবত্বের মহিমায় মহিমান্বিত হয়। আর সাধনাটা হচ্ছে বিস্ময়তাবাদী এক জীবনচর্য। সাধনার যে দুটি ধারা ভারতবর্ষে প্রবর্তিত রয়েছে, একটি হচ্ছে তন্ত্রাচার আর একটা হচ্ছে বেদাচার। তন্ত্রাচার হচ্ছে প্র্যাকটিক্যাল আর বেদাচারটা হচ্ছে থিওরিটিক্যাল, যেখানে জ্ঞান চর্চাটা বেশি আর বাস্তবসম্মত বা পরম পুরুষকে পাওয়ার জন্য যে প্র্যাকটিক্যাল, যে বাস্তব উচিত যে কর্মধারা জীবনচর্য, তা সেখানে নেই। কাজেই সনাতন ধর্মের মূল কথা হচ্ছে আদর্শ জীবনচর্যা। আর এই আদর্শ জীবন শৈলীর দ্বারাই মানুষ জগতে প্রতিষ্ঠিত হয়। আর বেদাচার হচ্ছে আচার অনুষ্ঠান প্রধান, আর সেখানে জাতিভেদ প্রথা মানা হয়। মনুষ্যত্ব বোধ বা মানবিক যে চেতনা সেখানে ব্যাহত হয়ে থাকে। গুরু ছাড়া কি সাধনা সম্ভব? না। গুরু কি? গুরু শব্দের অর্থ কি? গুরু মানে হচ্ছে অন্ধকার, গুরু মানে বিদ্রোহ। প্রকৃত গুরুকে, প্রকৃত গুরু হচ্ছেন যিনি জাগতিক, মানসিক ও আধ্যাত্মিক অন্ধকার দূর করে আমাদের জীবনের চরম লক্ষ্যের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, এই জাগতিক ক্ষেত্রে তিনি প্রতিটি সাধকের যত রকমের সমস্যা রয়েছে, জাগতিক সমস্যা, সে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা আরো অন্যান্য যত রকমের বাধা বিপত্তি আছে, সেই বিপত্তিগুলো দিয়ে দূর করার উপায় করে দেন। মানসিক ক্ষেত্রে যত রকমের বাধা বিপত্তি রয়েছে সেগুলো দূর করে দেন।
আর তার সঙ্গে আধ্যাত্মিক ক্ষেত্রে তার প্রাণের চাহিদা, প্রাণের যে স্ফুরণ বা জীবনের চরম লক্ষ্যে পৌঁছানোর জন্য পরম আনন্দ প্রাপ্তির জন্য যা যা প্রয়োজন সেগুলো তিনি যোগান দিয়ে থাকেন, সেগুলো তিনি প্রতি মুহূর্তে সাথে প্রেরণা জুগিয়ে থাকেন সূক্ষ্মভাবে।
করছি এই অনুষ্ঠানটি আনন্দমার্গের পক্ষ থেকে করছি, তাই আনন্দমার্গ সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আনন্দমার্গ হচ্ছে অনন্ত সুখের পথ, সুসংতুলিত জীবনচর্য। মানুষ তৈরি করার কারখানা। আর আনন্দমার্গ হচ্ছে একটা বিশ্ব সংগঠন যারা মানুষের সেবার, শুধু মানুষের বলবো কেন, জীব জগতের জাগতিক ক্ষেত্রে এই আজকে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, বিভিন্নভাবে মানুষ বিচলিত হয়ে পড়ছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস জুগিয়ে তাদেরকে মানুষ হিসাবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আনন্দমার্গ। এবার আনন্দমার্গজি হচ্ছেন আনন্দমার্গের প্রতিষ্ঠাতা, ধর্মগুরু রূপে তিনি প্রতিটি সাধককে যেমন প্রেরণা যোগান, তার সঙ্গে সঙ্গে তিনি শিক্ষাগুরু, তিনি সঙ্গীত গুরু, তিনি শত সহস্র কর্মীবৃন্দ তৈরি করে এক বিশ্ব সংগঠন তৈরি করেছেন, এবং তিনি তার আদর্শকে বাস্তবায়নের জন্য যা কিছু দিয়েছেন তার মধ্যে রয়েছে কি কি, সেগুলো হচ্ছে নব্য মানবতাবাদী শিক্ষা, আধ্যাত্ম জীবনচর্য, বাস্তববাদী জীবনের কর্মধারা, এবং আজকের যে সমাজ বিভিন্নভাবে বিপর্যস্ত হচ্ছে, প্রকৃত লিডার নেই, নেতৃত্বের অভাব, সেই নেতৃত্ব তৈরি করার জন্য তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে বলা হচ্ছে তিনি যাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য যে ভাবনা চিন্তা রেখেছেন সে তারা হচ্ছেন সদ্বিপ্র। সদ্বিপ্র কারা না, যাদের মধ্যে সাধুতা, সরলতা এবং তেজস্বিতা রয়েছে, ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং অ্যান্ড স্পিরিচুয়ালি এলিভেটেড, অর্থাৎ দৈহিকভাবে তারা সুস্থ, মানসিকভাবে তারা সামর্থ্য এবং আধ্যাত্মিকভাবে তারা অনেক উন্নত। অর্থাৎ এই বিশ্ব সংসারের যিনি নিয়ন্তা, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করছেন, তাদের সেই যে সত্তা, সেই সত্তাকে উপলব্ধি করে তারা প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে যে একই সত্তা বিরাজ করছেন, সেই জিনিসটা বুঝে তাদের সুখ দুঃখের অংশীদার হয়ে তারা জগতের সেবা, নিঃস্বার্থ সেবা করে থাকেন। মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, এ কথাও যেন মনে রাখে পশু পাখি, তারপর নয় তরু বাঁচিতে চায়। অন্ধকারে পথ হারাইয়া কেন বা মানুষ মরি একাদিয়া, আমাদের আশা যত ভালোবাসা কাছে টেনে নেবে তাই। অনশনে অশিক্ষাতে দগ্ধ ডালে বন্যি জ্বালাতে, সবারই নিয়ে আশ্রয় দিয়ে রচিব এ অলকার। মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়। প্রাউড হচ্ছে প্রগতিশীল উপযুক্তত্ব। আর এই প্রাউড কেন তিনি দিয়েছেন না, সর্বপ্রকার শোষণ মুক্তির জন্য আজকের যে মানুষ বিভিন্নভাবে শোষিত হচ্ছে, যুদ্ধ আবহে এক শ্রেণীর মানুষের ভাগ্য নিয়ে খেলছে, সেটা থেকে মুক্তি দেওয়ার জন্যই তিনি প্রাউডের উপস্থাপনা করেছেন। আর এর দ্বারা জাগতিক দুঃখের পরিসমাপ্তি ঘটবে, আর নবমানবতাবাদের দ্বারা মানসিক দুঃখের অবসান ঘটবে। তিনি দিয়েছেন যুব মনস্তত্ব। আমাদের শরীরে যে বিভিন্ন গ্ল্যান্ড রয়েছে, সেই গ্ল্যান্ডের হরমোন সেক্রেশন, সেগুলিকে নিয়ন্ত্রণ করে আমরা জীবনের পরম লক্ষ্যের দিকে কীভাবে ব্যালেন্স রেখে গিয়ে চলব তার ব্যবস্থাপনা তিনি করে দিয়েছেন। তিনি শাস্ত্র তিনি দিয়েছেন দর্শন শাস্ত্র, সমাজশাস্ত্র, ধর্মশাস্ত্র। আর গুরুরূপে
তিনি সদ্গুরু রূপে যে সাধনা বিজ্ঞান, সেই সাধনা বিজ্ঞানকে নতুন করে সাজিয়েছেন। এবং শুধু তাই নয়, সদ্গুরু হচ্ছেন কে? যিনি ছিলেন, আছেন, থাকবেন। ছিলে আছো, থাকবে তুমি নিত্যকালের প্রভু। সেই নিত্যকালের প্রভুর কাছে আমরা আমাদের আত্মসমর্পণ ছাড়া আর কোনো গতি নেই। তার সান্নিধ্য পাবার উপায় হচ্ছে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবনা। প্রণিপাতেন মানে আত্মসমর্পণ, পরিপ্রশ্নেন মানে যে প্রশ্নের দ্বারা, যে উত্তরের দ্বারা আমরা তার সান্নিধ্যে কি করে যাব সেই সব প্রশ্নের উত্তর পাবো। আর সেবার দ্বারা অনুভব করব যে তিনি সবার মধ্যে, সর্বত্র বিশ্বের সর্বত্র আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারামণ্ডলে তিনি বিরাজ করছেন। কাজে সেই যে সত্তা, সেই সত্তার কাছে আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আসুন আমরা সেই চরম পরম সত্তা, তার প্রতি আত্মনিবেদন করে জীবনকে ধারণ করি। নমস্কার।
तदेकं जगति सत्स्वरूपं तदेकं निरानं निरालम्बमीशं नवं भूभूति सर्वं व्रजामः तदेकं स्मरामः तदेकं जपामः तदेकं जगति सत्स्वरूपं
সমাপ্তি ঘোষণা করার আগে যারা আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে তাদের পরিস্থিতি একটু বলে দিচ্ছি। আজকে এই আনন্দ অনুষ্ঠানে জীবনের আনন্দ ধারায় যাদেরকে নিয়ে আমরা পথ চলেছিলাম তাদের সম্পর্কে একটু না বললেই না। যারা সঙ্গীতে, বাদ্যযন্ত্রে এবং ভাষ্যপাঠে অংশগ্রহণ আমরা করেছি তাদের নামগুলো আমি একে একে ঘোষণা করছি। সঙ্গীতে ছিলেন বা আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম সাহা, পূর্ণিমা বারু, গায়ত্রী সাহা, শুক্লা সাহা, সুপ্রিয়া চ্যাটার্জি। আর তবলায় ধ্রুব নন্দী, ক্যাশিওতে ঋতুরাজ নন্দী। অনেক ধন্যবাদ জানিয়ে এবং কাছে বা দূরে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকার প্রতি অন্তরের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে এবং বিশ্বের যিনি নিয়মটা যার স্মরণে এসে আমরা আনন্দের সমুদ্রে অবগাহন করব তার প্রতি আমাদের ষষ্ঠাঙ্গ প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।